বন্ধুরা, আমি ঝুমা। আপনার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি এর একদিন একটা ভিডিও পোস্ট করি, যার নিচে তোমরা অনেকেই কমেন্ট করো, দিদিভাই কী হয়েছে, পুরো ঘটনাটা জানতে চাই। কী করে বলবো জানি না, তবে আমি অনেক বড় কাহিনী, আমার জীবন কাহিনীটা না একটা সিনেমার গল্প কিংবা ইতিহাস বলতে পারো। আমি চেষ্টা করছি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আমিও বাবা মায়ের ঘরের বড় সন্তান। আমার বাবা মায়ের প্রথম কন্যা আমি। খুব আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে আমার মা বাবা আমাকে মানুষ করে ছোট থেকে। বংশের প্রথম কন্যা সন্তান আমি। প্রত্যেকের ঘরে তখন সবারই ছেলে, মেয়ে কারো ঘরেই নেই। আমি আদরের ঘরের দুলালি বলে না, ঠিক ওইভাবে বাবা মা মানুষ করেছে। অভাব কি জিনিস জীবনে আমি দেখিনি, কষ্ট কি জিনিস কখন আমি ভোগ করিনি। এত সুখ আর এত স্বাচ্ছন্দ্য আমার জীবনে আমি পেয়েছি আমি কখনো ভাবিনি। কিন্তু আমার জীবনে না ঘোর অন্ধকার নেমে আসলো। আমার বাবা যেখানে বাড়ি করে সেটা একটু ফাঁকা জায়গায়, তো পাশে ঘন জনবসতি না থাকায় সেই সময় ছেলে মেয়ে অনেকেই প্রত্যেকটা সময়তেই অনেকেই প্রেম করে, পালিয়ে গিয়ে বিয়ে করে। তো বাবার এক পরিচিত লোকের মেয়ে ওরকম পালিয়ে বিয়ে করায় আমার বাবা সত্যি টুকটুকায় আমার বিয়ে ঠিক করলো। মাত্র 15 বছর বয়সে আমার বাবা আমাকে বিয়ে দিল, যা আমি কখনো ভাবতেও পারিনি। 15 বছর বয়সে যখন আমার খেলার কথা, পড়ার কথা, তখন আমার বিয়ে দিয়ে দিল। আমি বিয়ে করে শ্বশুরবাড়ি গেলাম ঠিকই, শ্বশুরবাড়ির এত মার প্যাচ আমার মাথায় ঢুকলো না। আমি সেখান থেকে এসে নিজে পড়াশোনাটা আবার চালু করি, কারণ তারাও পড়াতে চেয়েছিল আর আমার বাবার ইচ্ছা ছিল বিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু মেয়ে পড়বে। আমি পড়াশোনা করে মাধ্যমিক পরীক্ষা দিই। দুঃখটা যেন কোথায়, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তার কিছুদিন আগে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। আমি প্রেগনেন্ট অবস্থায় পরীক্ষা দিই। তার মাঝে একটা না বিশাল বড় রহস্যময় ঘটনা। আমার বাবা যেই ছেলেটাকে ভালো ভেবে বিয়ে দিয়েছে সে কিন্তু ভালো ছিল না। বিয়ের 2 দিন পর তার আসল রূপ জানা যায়। মদ খেয়ে মাতলামো, মারধর, অত্যাচার, অনেক কিছু করেছে সে। সহ্য না করতে পেরে বাপের বাড়ি চলে আসি। এসে পড়াশুনো করি। বাবা বলে, দেখ সব মানুষ সমান হয় না, মানিয়ে নে, ঠিক হবে, মানিয়ে নে। কাকারা বলেছে নিয়ে আসো, বাবা বলেছে না, সমাজ কি বলবে, আমার সম্মান আছে, আমার মান আছে, আমার ইজ্জত আছে। এই ভেবে আমাকে বাবা রেখে দিল। আসল কথা কি, এতটা যে টর্চারিং করতো আমার মুখের কথায় বাবা বুঝতে পারেনি। বাবা সেটা যেদিন নিজে চোখে দেখলো সেদিন সত্যিই আমাকে আর রাখে। আমি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করি। তারপর আমি 11 ক্লাসের প্রিপারেশন নিই। আমায় পড়তে দেবে না। অনেক ঝয় ঝগড়া অশান্তির পর আমি স্কুলে ভর্তি হইনি যে আবার পড়াশোনা স্টার্ট করি। আমার পড়ার লাইফটাকে না আমি ফেলে রাখিনি। জীবন যুদ্ধে, সংসার জীবনে আমি হেরে গেছি। মা হিসেবে হেরে যাওয়া আমি একজন সৈনিক। তারপরে আমি লড়াই করে গেছি। প্রচুর অত্যাচার, মারধর দিনের পর দিন সহ্য করেছি। এই দেখো, এখানে একটা চিহ্ন আছে, দেখতে পাচ্ছ? সিগারেটের ছ্যাঁকার চিহ্ন এটা। এটা অন্য কিছুর চিহ্ন নয়। খুব মার খেয়েছি, সারা শরীরে মারের ভিন্ন রকমের রং আছে, দাগ আছে, চিহ্ন আছে। লড়াই করার পর একদিন বাবা মা যায়, প্রচণ্ড অশান্তি হয় সেদিন। আমাকে নিয়ে আসে বাবার সাথে সাথে। ভাবলাম জীবনটা বোধহয় এবার বদলাবে, বদলালো না। তারপর তারা বললো সে পরিবর্তন হয়ে গেছে। সেখানে আবার দ্বিতীয়বার নতুন করে আমি গেলাম। ভাবলাম জীবনের কষ্টগুলো বোধহয় একটু একটু করে কমে যাবে। একটা বাংলা প্রবাদ বাক্য আছে জানো, ভাঙা জিনিস যতই জোড়া দাও, ভাঙার চিহ্নটা কিন্তু সবসময়ের জন্যই থেকে যায়।
তো আমার দুঃখটা যথারীতি ঘুচল না। না ঘুচায় আমি যাই। যাওয়ার পর কিছুদিন পর আমি যে জিনিসটা দেখলাম, তারপর আমার আর সেখানে যাওয়ার মন চাইলো না। এত অশান্তি, মারধর, অত্যাচার, গালিগালাজ সব কিছু সহ্য করে এতগুলো বছর থাকার পরেও যখন দেখলাম যাকে স্বামী হিসেবে না মেনেও যার সাথে কিছুদিন ছিলাম, যার সন্তান নিজের গর্ভে ধারণ করেছে, সেই মানুষটা নগ্ন অবস্থায় অন্য একটা নারীর সাথে আমারই বাবার দেওয়া খাটে গড়াগড়ি খাচ্ছে। তোমরাই বলো, তখন সেই পুরুষের সাথে আর সংসার করা যায়? থাকা যায়? হয়তো থাকা যায়, অনেকেই থাকে, আমি পারবো না। এক বিখ্যাত ইউটিউবারকে দেখেছি, মালিক ফ্যামিলি, নিজের বান্ধবীর সাথে নিজের হাজব্যান্ডের বিয়ে দিয়েছে। আমি ওর মতো উদার নই, আমি পারবো না ওরকম হতে। আমি 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 চলে আসি আমার সেই ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে, তাকে এনে খাইয়ে দাইয়ে 7.5 বছর বয়সে আমার কাছে রাখি। 7.5 বছর বয়সে তার দাদু ঠাম্মি, তার পরিবার তাকে নিয়ে যেতে চায়। না দিতে চাইলে তার বাবার অগত্যা গালিগালাজ, এমনকি ছেলেটাকে স্কুল থেকে ফেরার পথে চুরি করে নিয়ে যায়। সারা দুনিয়া ছেলেটা না পেয়ে থানায় গিয়ে কেস করি, পরে জানতে পারি ছেলে তার বাড়ি। তার দাদু ঠাম্মি নিজের ছেলেকে ভালো না বাসলেও আমার ছেলেকে কখনো অবহেলা করেনি, তাকে অনেক ভালোবাসা আদর দিয়ে বড় করেছে। তোমাদের সাথে দুঃখের কথা বলতে বলতে 6 মিনিট পার হয়ে গেল। আর নয়, দ্বিতীয় গল্পটা নয় আরও কোনো দিন। আর যারা আমাকে বাজে কমেন্ট করেছো, প্লিজ করো জোরে মিনতি, কারো জীবনের হিস্ট্রি না জেনে, তার অতীত কতটা যন্ত্রণাদায়ক সেটা না জেনে কখনো তাকে বাজে কমেন্ট করো না। তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ।